কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিসের জন্য তাকে বিরক্ত করা হচ্ছে, কিসের জন্য ঘরটা পরিষ্কার করা হচ্ছে বা কি জন্য পরিষ্কার করা হচ্ছে, এই যে আমাদের দৈনন্দিন কথাগুলো আমরা বলে থাকি, এই কথাগুলিকে ইংরেজিতে ঠিক কিভাবে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও এরকম কিছু সেন্টেন্স রয়েছে, তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ক্লাসটি তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেই কথাগুলি প্রথমে বললাম যে কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে বা কি জন্য অপেক্ষা করা হচ্ছে, আমরা এভাবেও কথাটাকে বলে থাকি, কি জন্য তাকে বিরক্ত করা হচ্ছে। তো প্রথম সেন্টেন্স, কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে। তো এই যে সেন্টেন্সগুলি, তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই তোমরা লক্ষ্য করেছো যে সাবজেক্ট নেই বা কে অপেক্ষা করছে। তো প্রত্যেকটি সেন্টেন্স এখানে প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোকে এবার আমরা ইংরেজিতে তৈরি করতে শিখব। কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে, হোয়াট ইজ বিং, তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ভার্ব অপেক্ষা করা, তো ওয়েট, এই ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো এখানে ওয়েটেড। তো হোয়াট ইজ বিং ওয়েটেড ফর, অর্থাৎ কি জন্য বা কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে। তো এই স্ট্রাকচার অনুসারে কিসের জন্য চিৎকার করা হচ্ছে বা কি জন্য চিৎকার করা হচ্ছে, মানে কারণটা কি, কি জন্য। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ইজ বিং, তারপর আমরা এখানে নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব চিৎকার করা, শাউট, তো এই শাউট ভার্বের থার্ড ফর্ম শাউটেড। হোয়াট ইজ বিং শাউটেড ফর, কি জন্য চিৎকার করা হচ্ছে। হোয়াট ইজ বিং শাউটেড ফর, কি জন্য চিৎকার করা হচ্ছে। পরের সেন্টেন্সটি, কিসের জন্য রান্না করা হচ্ছে, মানে এই অসময়ে কিসের জন্য রান্না করা হচ্ছে। আমরা বিভিন্ন সময় কথাগুলোকে বলে থাকি প্যাসিভ ভয়েসে, অর্থাৎ আমাদের ডেইলি লাইফে আমরা প্যাসিভ ভয়েসে প্রচুর কথা বলে থাকি আমাদের বাংলা ভাষায়, বাট সেই সেন্টেন্সগুলো যে অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসের মধ্যে পড়ে বা আমরা সেটা জানি না, বা এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলতে হয় ইংরেজিতে। তো কিসের জন্য রান্না করা হচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ইজ বিং কুকড ফর। হোয়াট ইজ বিং কুকড ফর, কিসের জন্য রান্না হচ্ছে, কিসের জন্য তাকে ডাকা হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ইজ বিং, হোয়াট ইজ, কিসের জন্য তাকে ডাকা হচ্ছে, বাট এখানে একটি অবজেক্ট আমাদের নিয়ে আসতে হবে। কিসের জন্য তাকে ডাকা হচ্ছে, হোয়াট ইজ, এখানে নিয়ে আসবো ইজ এর পরে আমরা হি, হোয়াট ইজ হি বিং কল্ড ফর। হোয়াট ইজ হি বিং কল্ড ফর, কিসের জন্য তাকে ডাকা হচ্ছে। তো এখানে আমরা এই বি ভার্বের পরে ইজ হি নিয়ে আসবো। তো এই যে স্ট্রাকচার, প্রথম যে সেন্টেন্সগুলো আমি দেখালাম, তার জন্য তোমাদের যে সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করতে হবে, হোয়াট ইজ বিং, তারপর নিয়ে আসতে হবে ভার্বের থার্ড ফর্ম, তারপর প্রিপজিশন ফর, কি জন্য বা কিসের জন্য। তো এই যে 4 নম্বর সেন্টেন্সটি, কিসের জন্য তাকে ডাকা হচ্ছে, তো এই সেন্টেন্সটির ক্ষেত্রে হোয়াট ইজ হি বিং কল্ড ফর, কিসের জন্য তাকে ডাকা হচ্ছে। পরের সেন্টেন্সটি, কিসের জন্য মাংস রান্না করা হচ্ছে, অর্থাৎ আগের প্রথম 3টি সেন্টেন্সে কোনো অবজেক্ট ছিল না, বাট এই সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট রয়েছে, যে কিসের জন্য মাংস রান্না করা হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ইজ দ্য মিট বিং কুকড ফর, কিসের জন্য মাংস রান্না হচ্ছে, হোয়াট ইজ দ্য মিট বিং কুকড ফর, কিসের জন্য মাংস রান্না হচ্ছে। কিসের জন্য বাড়িটা রং করা হচ্ছে, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে, কিসের জন্য করা হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ইজ দ্য হাউস, হোয়াট ইজ দ্য হাউস বিং, হোয়াট ইজ দ্য হাউস বিং
পেইন্টেড, এখানে পেইন্ট রং করা যে ভার্ব তার থার্ড ফর্ম নিয়ে আসবো পেইন্টেড। হোয়াট ইজ দ্য হাউস বিং পেইন্টেড ফর? কি জন্য বা কিসের জন্য বাড়িটা রং করা হচ্ছে? হোয়াট ইজ দ্য হাউস বিং পেইন্টেড ফর? তো প্রথম তিনটি সেন্টেন্সে অবজেক্ট ছিল না, বাট এই সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট রয়েছে, অর্থাৎ যেখানে যেরকম প্রয়োজন আমরা সেই হিসেবে সেন্টেন্সগুলোকে বলবো। তো পরের সেন্টেন্সটি, তাকে কেন ডাকা হচ্ছে, বাড়িটি কেন রং করা হচ্ছে, অর্থাৎ আগের সেন্টেন্সগুলোতে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, বাট সেখানে প্রশ্নটা একটু আলাদাভাবে করা হয়েছিল, কি জন্য বা কিসের জন্য, বাট এখানে বলা হচ্ছে কেন ডাকা হচ্ছে। অর্থাৎ এখানে শুরুতে যেই ডব্লিউএস ওয়ার্ডটি আমরা ব্যবহার করেছি বাকি সেন্টেন্সগুলোতে ওয়ার্ড, এই সেন্টেন্সগুলোতে সেটা হবে না। তো তাকে কেন ডাকা হচ্ছে, বাড়িটি কেন রং করা হচ্ছে, যদি আমরা কথাটাকে এভাবে বলতে চাই সেক্ষেত্রে আমরা শুরুতে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো হোয়াই। তো তাকে কেন ডাকা হচ্ছে, হোয়াই ইজ হি বিং, হোয়াই ইজ হি বিং কল্ড, তাকে কেন ডাকা হচ্ছে, হোয়াই ইজ হি বিং কল্ড। এখানে কিন্তু আমাদের যে হোয়াট আমরা ব্যবহার করেছি আগের সেন্টেন্সগুলোতে শেষে প্রিপজিশন ফর, কি জন্য কিসের জন্য, বাট এখানে যখন আমরা কেন এভাবে বলবো, হোয়াই ইজ হি, হোয়াই ইজ হি বিং কল্ড, এখানে কিন্তু আর ফর প্রিপজিশনটা শেষে আমাদের আনার প্রয়োজন নেই। পরের সেন্টেন্স, বাড়িটি কেন রং করা হচ্ছে, হোয়াই ইজ দ্য হাউস, হোয়াই ইজ দ্য হাউস বিং পেইন্টেড, হোয়াই ইজ দ্য হাউস বিং পেইন্টেড, বাড়িটি কেন রং করা হচ্ছে। তো এইভাবে আমরা প্রশ্নগুলোকে করব। যখন কেন এভাবে বলবো, হোয়াই নিয়ে আসবো, হোয়াই, তারপর বি ভার্ব, অবজেক্ট, বিং, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এই স্ট্রাকচার অনুসারে জাস্ট তোমরা ভার্বগুলোকে পরিবর্তন করে আলাদা আলাদা ভার্ব ব্যবহার করে যত বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। পরে এখানে আরো একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো বাড়িটি কি এখনো রং করা হচ্ছে? সেই কবে দেখে এসেছি, এখনো কি রং করা হচ্ছে? যে ছেলেটিকে কি এখনো মারা হচ্ছে? তো যখন কথাগুলোকে আমরা এভাবে বলবো সেক্ষেত্রে সেন্টেন্সটি কি হবে, বাড়িটি কি এখনো রং করা হচ্ছে? ইজ দ্য হাউস স্টিল বিং পেইন্টেড? ইজ দ্য হাউস স্টিল বিং পেইন্টেড, এখনো কি বাড়িটা রং করা হচ্ছে? ছেলেটিকে কি এখনো মারা হচ্ছে? তো ইজ দ্য বয় স্টিল বিং বিটেন? ইজ দ্য বয় স্টিল বিং বিটেন, এখনো কি ছেলেটাকে মারা হচ্ছে? এখনো কি ঘরটা পরিষ্কার করা হচ্ছে? তো এই স্ট্রাকচার অনুসারে ইজ দ্য রুম স্টিল বিং ক্লিনড, এখনো কি ঘরটা পরিষ্কার করা হচ্ছে? এখনো কি তাদেরকে শেখানো হচ্ছে? তো আর দে, সেক্ষেত্রে আমরা ইজ বলবো না, আর দে স্টিল বিং টট, তাদেরকে কি এখনো শেখানো হচ্ছে, এখনো পড়ানো হচ্ছে? তো সব ক্ষেত্রে কিন্তু এখানে বি ভার্ব ইজ হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ এটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়ে আসবে। তো এই স্ট্রাকচারগুলোকে ফলো করে আমাদের ডেইলি লাইফে প্রচুর কথা রয়েছে, যেই কথাগুলোকে তোমরা ইংরেজিতে বলতে পারবে।